চব্বিশের যে আকাঙ্ক্ষা ছিল এই দেশ স্বাধীন হবে, এই দেশ গণমানুষের হবে, গণতান্ত্রিক হবে। আজকে আপনারা দেখুন কিভাবে অগণতান্ত্রিক ভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে, আমাদের অসংখ্য ছেলে মেয়েদেরকে আজকে আহত করা হয়েছে, এমনকি মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। তাহলে ওরা কি ধরনের দফায় দফায় আমাদের আন্দোলনগুলো। আজকে দাঁড়িয়েছি আমরা এন্টি শাহবাগ মুভমেন্ট, আমাদের একটা অর্গানাইজেশন আছে যেটা আমরা দেখেছি যে 2013 সালে যে 13 সালে আমরা দেখলাম যে 2013 সালে শাহবাগে যে ফেসিজমের জন্ম নিয়েছে। আমি যদি বলতে চাই 2013 সাল থেকে ফেসিবাদের পদধ্বনি হয়েছে শাহবাগ থেকে। সেই শাহবাগীরা যখন আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থান পরবর্তী তারা বিভিন্ন ইস্যুতে আবার শাহবাগে বিভিন্ন ইস্যুতে তারা দাঁড়াচ্ছে, তা আমরা চিন্তা করলাম এন্টি শাহবাগ মুভমেন্ট নামে আমরা যে যারা 24শে জুলাই বিপ্লবের পক্ষের শক্তি ছিলাম, আমরা একটা এন্টি শাহবাগ মুভমেন্ট তৈরি করার জন্য আমরা মূলত আমাদের অর্গানাইজেশনকে দাঁড় করিয়েছি। আমরা আজকে যে এখানে অবস্থানটা নিয়েছি, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে স্বাধীন বিচার ব্যবস্থা, অর্থাৎ ডক্টর ইউনূস গভর্নমেন্টের যে 18 কোটি মানুষের রায়, ডক্টর ইউনূস গভর্নমেন্ট যে আজকে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দেশ চালাচ্ছেন, তারই আদলে তারের মাধ্যমে একটা বিচার ব্যবস্থা আস্তে আস্তে স্বাধীনতার দিকে যাচ্ছে। এবং সেই স্বাধীন বিচার ব্যবস্থা আমরা দেখলাম যে আওয়ামী কাঙ্গারু কোর্ট যে রায়গুলো দিয়েছেন, প্রহসনের যে রায়গুলো দিয়েছেন, সেই প্রহসনের রায়গুলোর বিপক্ষে এসে ন্যায় বিচার পাচ্ছে মানুষ। আমরা দেখলাম যে ইতিমধ্যে খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে, এরপর হচ্ছে এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে সবাই দেখলাম যে তাদের ন্যায় বিচারটা পাচ্ছে। সুতরাং এই ন্যায় বিচার যখন সবাই পাওয়া শুরু করছে, তখন এই পেশিবাদের উত্তরসূরিরা, আওয়ামী দূষরেরা আবার সেই ন্যায় বিচারের বিপক্ষে দাঁড়িয়ে আরেকটা শাহবাগ তৈরির জন্য তারা নাটক করতেছে। আমরা বলতে চাই তারা হচ্ছে যারা বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে, আমরা বলছি না যে সমস্ত বামপন্থীরাই হচ্ছে এখানে 24শে গণ অভ্যুত্থানের বিরোধী বা ফেসিজমের পক্ষে। হ্যাঁ, বামদের একটা বড় অংশ যারা ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে, ছাত্র ফেডারেশন থেকে শুরু করে, বামদের একটা বড় অংশ যারা হচ্ছে আজকে এখানে দাঁড়াচ্ছে। আমরা বলতে চাই, আমরা আজকে ঘোষণা দিতে চাই, যদি তারা স্বাধীন বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে অবস্থান নেয়, তাহলে আমরা তাদেরকে শক্তভাবে প্রতিরোধ করবো। তার যে মুক্তি দেওয়া হলো এবং কোনো পদ্ধতি অনুসরণ না করে বা অন্যায়ভাবে তাকে আসলে মুক্ত করা হলো, কোনো বিচার প্রক্রিয়া বুঝে দিয়ে না গিয়ে, আমরা এর প্রতিবাদ জানাই আজকে এখানে একটা প্রোগ্রাম করতে আসছি গণতান্ত্রিক ছাত্রদের ব্যানারে। কিন্তু আমাদেরকে এখানকার গুপ্ত দলের বা আমি যদি বলি শিবিরের যারা আছে বা জামাতের যারা আছে, ওরা আমাদেরকে প্রোগ্রামটা করতে দেয় নাই এবং আমাদের একাধিক কর্মীকে এবং আমাদের কমরেডদেরকে তারা আহত করছে এবং রক্তাক্ত করছে।